বাংলাদেশে তো পুরুষ নির্যাতনের কোনো আইন নেই। যদি পুরুষ নির্যাতনের আইন থাকতো তাহলে বাংলাদেশে পুরুষ নির্যাতনেরও মামলা হতো। স্বামীর সাথে ওয়াইফের ঝগড়া হলেই নারী নির্যাতন মামলা দিয়ে দিচ্ছে, যৌতুকের মামলা দিয়ে দিচ্ছে। যে 50% মামলাগুলি ভুয়া মামলা, যেখানে নারী নির্যাতন হচ্ছে না এবং যৌতুকও চাওয়া হচ্ছে না। ব্যাপক হারে যৌতুকের মামলা, নারী নির্যাতনের মামলা একের পর এক হয়ে যাচ্ছে। পরিসংখ্যান দেখেছি, সেখানে সিটি কর্পোরেশনে 90% ডিপোর্ট দিচ্ছেন মেয়েরা আর 10% দিচ্ছেন ছেলেরা। নারী নির্যাতন বিশেষ করে এটা ছত্রাকের মতন ছড়িয়ে পড়েছে। আমাদের বিশেষ করে আদালতে আমরা দেখি যে বিজ্ঞ সিএমএম আদালতে, নারী শিশু ট্রাইব্যুনালে ব্যাপক হারে যৌতুকের মামলা, নারী নির্যাতনের মামলা একের পর এক হয়ে যাচ্ছে। আমি একজন আইনজীবী হিসেবে মনে করব এটা সামাজিক অবক্ষয়। বিশেষ করে আপনারা দেখেছেন যে ইদানিং নারী নির্যাতন বেড়ে গিয়েছে, ধর্ষণ বেড়ে গিয়েছে, পাশাপাশি পরক্রিয়া তো মানুষ বিশেষ করে আসক্ত হচ্ছে। আমি মনে করি এটা সামাজিক অবক্ষয়। আরেকটা হচ্ছে যে মামলাগুলো হচ্ছে নারী নির্যাতনের মামলা, এই মামলাগুলো ম্যাক্সিমাম মামলাই আসামিরা খালাস পাচ্ছে। বিশেষ করে সে শক্তিশালী কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যাচ্ছে না বলে খালাস পেয়ে যাচ্ছেন আসামিরা। এটা যেমন সত্য, আরেকটি সত্য হচ্ছে স্বামীর সাথে ওয়াইফের ঝগড়া হলেই নারী নির্যাতন মামলা দিয়ে দিচ্ছে, যৌতুকের মামলা দিয়ে দিচ্ছে। এটা আমি মনে করি সামাজিক অবক্ষয়। স্বামী স্ত্রী যেমন একটি পবিত্র বন্ধন, আবার এটা নিয়ে ঝগড়া বা মনোমালিন্য হতেই পারে। এটা হলেই যে একটা মামলা করতে হবে, আদালতে আসতে হবে, এইটাও কোনো বিশেষ করে আমি কারণ দেখি না। সেটা পারিবারিকভাবে মিউচুয়াল করতে পারেন, দুই পক্ষের গার্জিয়ান বসে, উভয় পক্ষের গার্জিয়ানরা মিলে সেটা সমস্যার সমাধান করতে পারবেন। আদালত পর্যন্ত নাও আসা, মনে করি আদালত পর্যন্ত না আসাটি ভালো। কিন্তু আদালতে আসলে যদি ঘটনা আমরা দেখেছি যে 50% মামলাগুলি ভুয়া মামলা, যেখানে নারী নির্যাতন হচ্ছে না এবং যৌতুকও চাওয়া হচ্ছে না, এবং বিভিন্ন মামলায় দেখেছি আমরা রায় বা জাজমেন্ট হয়েছে, ম্যাক্সিমাম মামলা বিশেষ করে আসামি পক্ষ খালাস পেয়ে যাচ্ছেন, এবং এটা প্রমাণ হচ্ছে যে মামলাগুলো ভুয়া মামলা হচ্ছে। আর বিশেষ করে মামলা করার ক্ষেত্র, বিশেষ করে পুলিশ স্টেশন এবং বিজ্ঞ আদালতে আমাদের আরও সচেতন হতে হবে। এই মামলাগুলো কোনগুলো সত্য, কোনগুলো ঘটনা ঘটেছে, এইগুলো ব্যাপারে আরও দৃষ্টি আকর্ষণ করতে হবে। কারণ যদি একটি নারীকে নির্যাতনই করা হয়, তাহলে যাতে তথ্য উপাত্ত সহ আমরা এবং সাক্ষী প্রমাণ সহ আমরা মামলাগুলি উপস্থাপন করি, তাহলে যে নারী নির্যাতন করেছে তার সঠিক বিচার হবে। এই কারণেই মামলা 50% মামলা ভুয়া বলেছি, যে এই পর্যন্ত মামলার যতগুলো জাজমেন্ট হয়েছে 50% মামলাই খালাস পেয়েছেন আসামিরা। অর্থাৎ তথ্য উপাত্ত সঠিক না, সাক্ষী প্রমাণগুলো সঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে না। যেই কারণেই আমি মনে করি যে মামলাগুলো করতে হলে বিশেষ করে পুলিশ স্টেশন হোক, আদালতে হোক, বিশেষ করে তথ্য উপাত্ত নিয়ে এবং বিশেষ করে ঘটনা ঘটেছে এইরকম মামলাগুলো যদি আমরা আমলে নিই, তাহলে মামলার যারা প্রকৃত অপরাধী তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। আর যেই ঘটনা ঘটেই নাই, ভুয়া মামলা হচ্ছে, সেই মামলাগুলো যদি আমরা প্রথম থেকে সচেতন হই, তাহলে আমরা ভবিষ্যতে এই মামলাগুলোর বিশেষ করে আমরা যে মেরিট সেটা নষ্ট হবে না এবং আসামিগুলো বেকসুর খালাস পাবে না। ম্যাক্সিমাম স্ত্রীরা আসতেছেন মামলা করার জন্য। দেখেন, বাংলাদেশে তো পুরুষ নির্যাতনের কোনো আইন নেই। যদি পুরুষ নির্যাতনের আইন থাকতো তাহলে বাংলাদেশে পুরুষ নির্যাতনেরও মামলা হতো। যেহেতু সেটা আইন নেই, এখন নারীরাই বিশেষ করে মামলাগুলো দেওয়ার জন্য বিজ্ঞ আদালতে আসছেন, পুলিশ স্টেশনে আসছেন, পুলিশ স্টেশনে যত নারী নির্যাতনের মামলাগুলো দিচ্ছেন এবং আদালতে নারী নির্যাতনের মামলাগুলো দিচ্ছেন, যৌতুকের মামলা দিচ্ছেন। যে বিশেষ করে সিটি কর্পোরেশনে ডিভোর্স দিচ্ছেন এবং ছেলে এবং মেয়ে, এবং আমরা সে পরিসংখ্যান দেখেছি, সেখানে সিটি কর্পোরেশনে 90% ডিভোর্স দিচ্ছেন মেয়েরা আর 10% দিচ্ছেন ছেলেরা। এ থেকে প্রতীয়মান হয় যে বিশেষ করে নারীরাই চাচ্ছে না এবং সংসার টিকে থাকার জন্য এবং সংসার স্থায়ী রাখার জন্য তারাই পরিবর্তনের দিকে বিশেষ করে আগ্রহী বেশি। এ থেকে আমি মনে করি একজন আইনজীবী হিসেবে যে বিশেষ করে সমাজে যে নারী নির্যাতনগুলো হচ্ছে এবং সেই মামলাগুলো সঠিকভাবে ইনভেস্টিগেশন করে সঠিক তথ্যউপাত্ত নিয়ে যদি পুলিশ স্টেশনে মামলা করা হয় এবং আদালতে করা হয়, তাহলে একজন নারী নির্যাতনকারী, বিশেষ করে যিনি নির্যাতন করেছেন, তিনি শাস্তির আওতায় আসবেন এবং যিনি অভিযোগ করেছেন এবং তিনিও ন্যায় বিচার পাবেন। আর বিশেষ করে যে মামলাগুলো ঘটনা ঘটেই নাই,
শুধু মনোমালিন্য হলেই আদালতে এসে মামলা করে দিচ্ছেন, এটাও সঠিক না। এটি আমি মনে করি যে একবারে সামাজিক অবক্ষয়। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। উভয় পক্ষের গার্জিয়ানের সচেতনার মধ্য দিয়ে, আপোষ মীমাংসার মধ্য দিয়ে আমরা যদি বিশেষ করে মীমাংসা করতে পারি, তাহলে সেটা যেমন বিশেষ করে স্বামী স্ত্রীর জন্য মঙ্গল এবং তার পরিবারের জন্য মঙ্গল, সামাজিকভাবে মঙ্গল এবং রাষ্ট্রীয়ভাবে বিশেষ করে মঙ্গল বলে আমি মনে করি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।